অঙ্কুর, গতকালকের সন্ধ্যা নাগাদ চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, যিনি চট্টগ্রাম মহানগরী বিএনপির আহ্বায়ক, জনাব এরশাদুল্লাহর নির্বাচনী প্রচারণা চলাকালে তার উপর হামলা হয়। সেই হামলায় তিনি সহ ৩ জন গুলিবিদ্ধ হন। সেখান থেকে একজন মারা যান। এখন পর্যন্ত আসলে চট্টগ্রামে এই বিষয়ে এখনো কোনো মামলার খবর আমরা পাইনি। এখন মামলা হয়নি। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে আমাদেরকে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং একই সাথে আমরা আপনাদেরকে দেখাতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রামের নগরীর এবার কেয়ার হসপিটালে জনাব এরশাদুল্লাহকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই এবার কেয়ার হসপিটালে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে এখন পর্যন্ত এরশাদুল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ আছেন, আশঙ্কামুক্ত আছেন এবং তার শরীরে ২টি গুলিবিদ্ধ হয়, ২টি গুলি অপসারণ করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আমরা বিএনপি নেতা কর্মীদের সাথে কথা বলেছিলাম। বিএনপি নেতারা যেটি বলেছেন, যারা স্বাধীনতা বিরোধী শক্তি এবং যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন বানচালের চেষ্টা করছে, তারাই এমন ঘটনা ঘটাতে পারে। এবং আমরা গতকালকে পুলিশ কমিশনার সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সেই সময় পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসলে সকল ধরনের তারা আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সকল ধরনের কার্যক্রম চলমান আছে এবং তারা অতি শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলছেন, এই ঘটনায় যাতে জড়িত কেউ যাতে পার না পায় সেই ব্যবস্থা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে পুলিশ বলছেন, আসলে নির্বাচনী প্রচারণায় এমন হামলা, এটা চট্টগ্রামের জন্য বড় ধরনের অ্যালার্মিং, সেই কথাটাও উল্লেখ করেছেন। এখন পর্যন্ত আসলে চট্টগ্রামে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা, যেহেতু এরশাদুল্লাহ সংখ্যা মুক্ত আছে বলে আমাদেরকে জানিয়েছেন। অঙ্কুর।